চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো শনিবার। আজকে দুটো পুজো আছে, একটা হচ্ছে ইতু সংক্রান্তি, মানে ইতু পুজো শুরু, আর হচ্ছে আর একটা কি কার্তিক পুজো। আর কার্তিক পুজোয় আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিল, সেই কারণে আমি আর সুমন এই কার্তিক পুজোর দিনে আর কি ভাত খাই না, শুকনো খাই। তো সেই কারণেই আজকে পালন করি। এখনও উদযাপন আমাদের করা হয়নি, 1 বছরের পুজো হয়েছে, এখনও 3 বছরের পুজো বাকি আছে। টোটাল 4 বছরের পুজো আর কি করতে হয়, তো একেবারেই এই 4 বছরের পুজোটা হয়ে যাবে যেদিন উদযাপন হবে। তো মা করছে ইতু পুজো। এখন ঘড়িতে বাজে 11:30। আমার ছেলেকে পড়াতে এসেছে, দেবদূত এসেছে, ব্যাস। দেবদূত আসতে আমার ছেলে আর পড়তে চাইছে না, ওই জন্য আমি বললাম দুজনে মিলেই বস, দুজনকেই পড়াবে। তো সেটা বলে এসেছি। এবারে আমার এখানে সব মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা আবার লুচি ফুচিও করতে হবে। তো সেই কারণে ভাতের এটা মিটিয়ে দিয়ে তারপরে আমাদের শুকনো আর কি রান্নাটা করব। তো এখনও পর্যন্ত আমি চান করিনি, চান করতে যাব, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যাবো চান করতে। আর চলুন, আর কদিন ধরে ব্লগ বানায়নি, যেই দিদির বাড়ি থেকে এলাম, তারপরে তো বুঝতেই পারেন বাবার বাড়ি থেকে আসার এত মন খারাপ লাগছে, আর আমার আর ব্লগ করার ইচ্ছা হচ্ছিল না, আর এডিটিংও করতে পারিনি, তাই ব্লগও অনেক দিন দেওয়া হয়নি, কিন্তু দেব আজকে থেকে ব্লগ কন্টিনিউ হবে, ঠিক লাগছে। তো চলুন, ভালো দিনেই আর কি আবার শুরু করলাম ব্লগ করা, বাড়ি থেকে ব্লগ করা শুরু করলাম, কারণ অনেক দিন পর বাড়িতে আর কি ব্লগ করছে। এই যে থোর ভাজা, আমাদের গাছের থোর, এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে পোস্ত, বেগুন দিয়ে ঝিঙে দিয়ে, যেহেতু মা আর বাবা খাওয়ার জন্য অল্পই হয়েছে। আর এখানে হচ্ছে ঘুগনির মশলাটা কষিয়ে নিয়ে, আর এখানে ময়দা মেখে রেখেছি অনিমার বরের জন্য। অনিমা আজকে যাবে, কালকে আসবে না, কালকে ওই না দিদির বাড়ি এই পুজো আছে, কার্তিক পুজো আছে, তো সেখানেই যাবে, অনেকটা দূর বলে ওই জন্য আর কি কালকে ছুটি নিয়েছে। আর এই কাজ টাজ করে দিয়ে চলে যাবে, ও সকাল সকাল চলে এসেছে, যেহেতু ওর বাড়িতে আবার দুটো ইতু পুজো, তো ইতু পুজো করে চলে এসেছে। ওর বড় তো যেহেতু ওদের বাড়িতেও কার্তিক পড়েছিল, তো ওর বড় খায় না আর ও খায় না ভাত আজকে, তো সেই কারণে রান্না বান্না করতে পারিনি। আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি বেশি করে ময়দা মাখছি, তোমার বরের জন্য একটু খাবার তো নিয়ে যাবে, তোমার বরের জন্য আর এর জন্য শ্বশুরের জন্য নিয়ে চলে যাবে, তাহলেই হলো। ঠিক আছে, 1টার সময় না 1:30টার সময় বলো ট্রেন ধরবে। আর আমাদের এখানে তো ট্রেনের এত সমস্যা হচ্ছে, কি বলবো, প্রচণ্ড সমস্যা হচ্ছে ট্রেনের, মনে হয় সব জায়গাতেই হচ্ছে। ট্রেন এত ক্যান্সেল হয়ে যাচ্ছে, ট্রেন পাওয়াই যাচ্ছে না। আমার ননদরা গেল, ট্রেনে করেই যাবে বলেছিল, এসেও ছিল, কিন্তু তারপরে ট্রেন এত ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি বললাম আর রিস্ক নিয়ে লাভ নেই, তোমরা গাড়ি করেই চলে যাও। বলতে আবার গাড়ি করে গেল, পরশু দিন গেছে ওরা, তখন আর ব্লগ বানায়নি। ওই বলছি না, দুদিন একটু আমাকে অ্যাডজাস্ট করতে টাইম লেগেছে, ওই জন্য ব্লগ বানাইনি। যাই হোক, মুড সুইং হচ্ছিলো খালি। আর ভাবলাম আজকে ইতু পুজো, আজকে কার্তিক পুজো, তো আজকে শুরু করি। চলুন দিনটা স্টার্ট করি, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর বাইরে দিচ্ছে এখন ঝড়ে, মা ইতু পুজোর সব গাছ টাছ বসাচ্ছে, রেডি করছে। শিকড় কই? শিকড় আছে কিন্তু বড্ড লম্বা লম্বা, আর এবার আমার ছোট ছোট হয়েছিল, বেশ গাছটা বের হইল। এই দেখ না, এটা তো দেওয়া যাবে না, এত বড়, এতে ঠেকবে। হ্যাঁ, এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা ওটা দেওয়া যাবে না, এই ছোট একটা দিয়েছি। এটাও অনেক বড়। হবে না, এই এই দিয়েছি। এটা বলে দুটো ধান গাছ বড়তে আমাদের তো কলম গাছ, অনেকে বলছে আমাদের উপরে বলে ওদের বড় করেই দেয়, আমাদের কলম গাছ দিতে।
ঘন্টাটা হচ্ছে 8টা, 8:30 প্রায় হতেই যাচ্ছে, 8:20 হয়ে গেছে। তো আমি আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলাম। আমার সুমনে এসে ডাকলো, কালকেও তাই হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে এই শীতকালের বিকালে ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না। তো কালকেও হয়েছে, কালকে তো একদমই উঠতে ইচ্ছে করছিল না, তাও আজকে উঠে পড়েছি। কালকে একদম ইচ্ছে করছে না, কারণ আমার ছেলে ডেকে 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 তুলেছে। আজকে আমার ছেলেও ঘুমাচ্ছে না, আমিও ঘুমাচ্ছিলাম। ছেলেটাও আজকে অনেক দেরিতে আর কি ঘুমিয়েছে, তো সেই কারণে আমিও দেরিতেই উঠেছি। নাহলে কালকে তবু একটু ঘুমটা ভেঙে গেছিলো 7:30টার সময়, আজকে একদম 8টার সময় উঠেছি। তো একটু চা খাই, আদা দিয়ে চা না খেলে হইবে না। আদা দিয়ে চা বানিয়ে খাবো। সুমনকে রচা করে দিলাম, ও খাবে না, দুধ চা খাবে না, তো সেই কারণে। আর আমাদের গ্যাসটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, দেখুন কি ভাগ্যিস আমার মান সম্মান আপনাদের কাছে বাঁচিয়ে দিয়েছে, চলে গেছে। ওকে রচা করে দিলাম, আমি এবারে দুধ চা খাবো, এই যে পাতা চা, তো চিনি ছাড়া চা খাই। আমার দ্বারায় হয় না বাবা চিনি ছাড়া চা। দেখুন না, কাশি হচ্ছে আমার ছেলের থেকে, আমারও কাশি শুরু হয়ে গেছে। চলুন চাটা বানাই। আজকে রাত্রে বানাবো আলু পরোটা, আলু সবই সেদ্ধ করে রেখেছি, করবো, তার আগে করে নেবো। কপিরাইট চলে আসবে। মাছ বললাম মুড়ি খাচ্ছে, ও চাট মশলা আবার মুড়িতে ছাড়বে না, অল্প একটুখানি দিয়ে দাও। পাঁপড় দিয়ে মুড়ি, পাঁপড় চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। আলুর পলতা বানাবো, খাবে তো? অনিমা আসবে না, এটাই মাথার মধ্যে খালি ঘুরছে, অনিমা আসবে না, অনিমা আসবে না। তো আমি রাত্রিবেলা সবজি টবজি সব কেটে রেখে দেবো, সেটাই ভেবেছি। দেখা যাক কি হয়, যাতে কালকে আমার ইদু পুজো আছে, কালকে ইদু পুজো আছে, কালকে রবিবার, আজকে শুরু হলো শনিবার, কালকে রবিবার ইদু পুজো হয় আমাদের এখানে। তো এখানে এসেই দেখছি ইদু পুজো, আমাদের ওখানে আমি ইদু পুজো কোনোদিন দেখিনি। তো কালকে ইদু পুজো হবে, ঘর মুছতে হবে, নিচেটা মুছে দেবো, এসে তারপর মা ইদু পুজো করবে, ওই জন্য রান্নার জোগাড়টা করে রেখে। আমার আদা দিয়ে চা হয়ে গেছে, একটু বসে ওনার সঙ্গে খেয়ে নিই। ভুতু দেখ, ভূত দাঁত খেয়ে নিল। এতক্ষণ ধরে সব সবজি পাতি কেটে নিলাম কালকে রান্না বান্নার জন্য। তারপরে বানাবো আলুর পরোটাটা আলুটা আর কি করে কষিয়ে নিয়ে রেখে দিয়েছি আর কি, তারপর পুর দিয়ে ভাজবো। ছেলের খিদেও পেয়ে গেছে, ময়দাটা মাখতে হয়নি, ময়দাটা সকালে মেখেছিলাম, সেই ময়দাই আছে, হয়ে যাবে আমাদের 3 জনের, বাবা মা তো খাবে না। এই একটা বড় জিনিস, সেটা যদি রেডি করে রাখা যায় না, তাহলে আর চিন্তা থাকে না। এই যে
বিষ আসতে শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে। ফুলকপি মানেই হচ্ছে বিষ আমার মতে, মানে খেলেই শরীর খারাপ করার মতো। আজকেই আনাজ আনিয়েছি, আনাজপাতি সব শেষ হয়ে গেছিলো। আর বাবা আসার সময় আজ সন্ধ্যাবেলা একদম কচি পটল পেয়েছে, ওই জন্য বললো ভাজা করতে, কালকে ভাজা হবে, ওই জন্য কেটে রেখেছি গোটা গোটা পটল ভাজা খাবে, একদম কচি একদম টাটকা, সবে আজকেই মনে হয় গাছ থেকে পেরেছে। পটল ভাজা, আমাদের রেগুলার খাই আমরা হচ্ছে পেঁপে ভাতে, এখানে আছে সবজি, এর শাক চচ্চড়ি হবে কালকে, শাক চচ্চড়ির জন্য শাক আর চচ্চড়ির জন্য সবজি। এখানে আছে ওই বিনস, গাজর, তারপরে বরবটি যা ছিল, ক্যাপসিকাম, বেগুন দিয়ে তরকারি, নিচে আলু আছে, উপরে সবজি আছে, একটু তরুলিও দিয়ে দিয়েছে। এই যে এই হচ্ছে কালকে রান্না বান্না, একদম রেডি করে রাখলাম, ফটাফট রান্না হবে। কালকে ইতু পুজো না, মুছতে হবে ঘরটা, ওই জন্য আর কি একটা একটা করে রান্না বসাবো, আর তারপরে কাজ করব। বাসন আমি ফেলছি না আর কি, যা ফেলা হচ্ছে সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে যাচ্ছে, সেই কারণে বাসনের চিন্তাটা থাকবে না। ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, বেশ নোংরা হয়ে গেছে। কত কাজই কাজ, যেদিকে দেখবেন সেদিকেই কাজ আপনার জন্য বসে আছে। চলুন এটা ফ্রিজে আলুর পরোটার মশলা করেই রেখেছি, এখানে লেচিও কাটা আছে, 6 পিস হবে। এখানে রুটিও হয়ে গেছে আমার মা বাবার জন্য, ফটাফট করতে হচ্ছে। চলুন, এই যে এটা হলেই আমার শেষ হয়ে যাবে আলুর পরোটা করা, এই লাস্ট। আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, সুমনা এসে গেছে। ভালো হয়েছে সোনা, ভালো হয়েছে, খেয়ে নাও। এখন আমার ছেলে নিজে হাতে খেতে শিখে গেছে, এটা একটা আমার অনেক সুবিধা হয়েছে। ভাতটা শুধু আমি খাইয়ে দিই, তারপরে বাকি সব নিজে হাতে খায়, যেগুলো মুখরোচক খাবার আর কি, যেমন পরোটা, লুচি, চিকেন হলে রুটি, তরকারি দিয়ে খাবে না, চিকেন হলে খাবে। আজ দিনটা এইভাবেই কেটে গেল, সারাদিন গৃহিণীদের সারাদিন রান্নাঘরেই কেটে গেল। কখন ঢুকেছি রান্নাঘরে, সেই 8টার সময় ঘুম থেকে উঠে এসেছি, এখন 10টা বাজে বেরোবো। চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার একটা অন্য ব্লগে অন্যদের সাথে দেখা হবে আবার। টাটা বাই, গুড নাইট। আর একটু সাপোর্ট করুন আমাকে, যাতে আমি বাড়তে পারি, এগোতে পারি আর কি, বাড়তে পারি বলছি। তো প্রচণ্ড গরম হচ্ছে, ঠান্ডাতেও গরমে ঘেমে গেছি, ঘেমে চান করে গেছি, একটু ফ্রেশ হবো, তারপরে খাবার খাবো। চলো টাটা, গুড নাইট। একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো পুরোটা দেখবেন।